ওয়েলকাম টু কোয়াড ক্লাসেস ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও। এই ভিডিও সিরিজে আমরা প্রতিদিনের ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টসগুলোকে নিয়ে আলোচনা করছি এবং তার সাথে তার কিছু স্ট্যাটিক ইনফরমেশন যেগুলো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে জেনে রাখা উচিত সেগুলোকেও দেখছি। এই ভিডিওগুলোর কম্পাইলেশন ভিডিও প্রতি 2 সপ্তাহ অন্তর আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং ভিডিওগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কোয়াড ক্লাসেসে পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আমাদের প্রথম প্রশ্ন একটি অ্যাওয়ার্ড রিলেটেড, যে অ্যাওয়ার্ডটার নাম হলো শাখারভ প্রাইজ। এখানে 3টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং তার মধ্যে কোনগুলো কারেক্ট সেটা জানতে চাওয়া হয়েছে। প্রথম স্টেটমেন্ট, শাখারভ প্রাইজ ফ্রিডম অফ থটের জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের মাধ্যমে দেওয়া হয়। দ্বিতীয় স্টেটমেন্ট, 2025 সালে বেলারুসের বাসিন্দা অ্যান্দ্রেস পোকজোভাত এবং জর্জিয়ার বাসিন্দা অ্যামাগলো বেলি এনারা দুজন পেয়েছেন। তৃতীয় স্টেটমেন্ট, এই প্রাইজটি 1988 সালে প্রথম দেওয়া হয় নেলসন ম্যান্ডেলা এবং অ্যানাতোলি মার্চেঙ্কোকে। এখানে 3টে স্টেটমেন্টই কারেক্ট, সুতরাং আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, অল আর কারেক্ট। যেরকম আমি বললাম, ইউরোপিয়ান পার্লামেন্ট এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে এবং 1988 সাল থেকে এই অ্যাওয়ার্ডটি শুরু হয়। অ্যান্দ্রেই সাখারভ, যিনি একজন রাশিয়ান ফিজিসিস্ট এবং মানবাধিকার কর্মী ছিলেন, তার নাম অনুসারে এই অ্যাওয়ার্ডটি শুরু করা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, আর্থের একটা তো আমাদের পৃথিবীর একটা কোয়াসি মুন ডিসকভার করা হয়েছে হাওয়াইয়ের প্যান স্টার্স অবজারভেটরির মাধ্যমে। এই কোয়াসি মুনটির নাম কি? অ্যান্সার হলো 2025 PN7। আমরা প্রথমে জেনে নিই কোয়াসিমুন জিনিসটা কি। পৃথিবী যেরকম একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক সেরকমই যদি কোনো অ্যাস্ট্রয়েড একই রকমের একটা কক্ষপথ, মানে পৃথিবীর যেরকম কক্ষপথ তারই আইডেন্টিক্যাল একটা কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, পৃথিবী যে সময় সূর্যকে প্রদক্ষিণ করছে সেই একই সময়, তাহলে পৃথিবীর থেকে আমরা যখন সেই অ্যাস্ট্রয়েডটাকে দেখব, আমাদের এই জিনিসটা মনে হবে যে সেই অ্যাস্ট্রয়েডটাও পৃথিবীর সঙ্গে সঙ্গেই চলছে। এবং এই ধরনের যে অ্যাস্ট্রয়েডগুলো তাদেরকে বলা হয় কোয়াসিমুন। পৃথিবীর থেকে এই 2025 PN7 দূরত্ব হলো 2,99,000 কিলোমিটার এবং PN7 2025 এর মানে ডাইমেনশনস হলো 19 মিটার। এরকমই আরো 5টি কোয়াসিমুন পৃথিবীর দেখতে পাওয়া গেছে এখনো অবধি। আমাদের পরবর্তী প্রশ্ন শান্তা রাঙ্গাস্বামীকে নিয়ে, যিনি একজন মহিলা ক্রিকেটার ছিলেন। এখানেও 2টো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যার প্রথমটিতে বলা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি বা প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে শান্তা রাঙ্গস্বামীকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এবং দ্বিতীয় স্টেটমেন্ট হলো ভারতের প্রথম ইন্ডিয়ান উম্যান যিনি একটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন, তিনি হলেন শান্তা রাঙ্গস্বামী। এখানে সেঞ্চুরি বানানটা ভুল হয়েছে। এর মধ্যে 2টো স্টেটমেন্টই কারেক্ট এবং আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অল আর কারেক্ট। 1976 সালে শান্তা রাঙ্গস্বামী প্রথম মহিলা ছিলেন যিনি অর্জুন অ্যাওয়ার্ড পাচ্ছেন। পরবর্তী প্রশ্ন ছট পুজো নিয়ে। তোমরা সকলেই জানো ছট পুজো বিহারের একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল এবং এখানে প্রশ্নটা করা হচ্ছে ছট পুজো কোন দেবতার উদ্দেশ্যে করা হয়, যার সঠিক উত্তর হলো সূর্য দেবতা। এছাড়া অন্যান্য বিহারের যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালগুলো রয়েছে তার মধ্যে রয়েছে তিজ, মকর সংক্রান্তি, জিতিয়া। এবং এই জিতিয়া মূলত মায়েরা তাদের সন্তানদের উদ্দেশ্যে করে থাকে। এছাড়া সোনপুর ক্যাটেল ফেয়ার, যেটা এশিয়ার লার্জেস্ট ক্যাটেল ফেয়ার, সেটাও বিহারে অনুষ্ঠিত হয়। Sorry. এছাড়া সাম চাকবা, যেটা মিথিলা রিজিয়নের একটা ফেস্টিভ্যাল। এখানে আমাদের ভাইফোঁটায় যেরকম ভাই বোনের সম্পর্কটাকে বেস করে আহ, উৎসবটাকে পালন করা হয়, তেমনি এখানে সামা চাকবাটাও সেরকমই একটা উৎসব। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ইউএস এর মেজর লিগ সকারে গোল্ডেন বুট কে জিতছে? সঠিক উত্তর হলো লিওনেল মেসি। মেসি বর্তমানে
ইন্টার মিয়ামি ক্লাব, যেটা মেজর লিগ সকার ইউএস এর একটা ক্লাব, সেখানে খেলছেন এবং তিনি এই সিজনে 29টা গোল করেন। আমাদের পরবর্তী প্রশ্ন প্রজেক্ট অরুণাঙ্ককে নিয়ে। প্রজেক্ট অরুণাঙ্ককে নিয়ে তিনখানা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং সিমিলারলি এখানে জানতে চাওয়া হচ্ছে যে এর মধ্যে কোনগুলো কারেক্ট। প্রথম স্টেটমেন্ট হলো প্রজেক্ট অরুণাঙ্ক এটি লাদাখের রোড কানেক্টিভিটি বেটার করবার জন্য একটি প্রজেক্ট। দ্বিতীয় স্টেটমেন্ট, এই প্রজেক্টটির 18তম রেইজিং ডে অক্টোবর 2025-এ সেলিব্রেট করা হলো। এবং তৃতীয় স্টেটমেন্ট, এটি বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরওর তত্ত্বাবধানে চলছে। এর মধ্যে প্রথম স্টেটমেন্টটি ভুল, কারণ এটি লাদাখে নয়, অরুণাচল প্রদেশে অপারেশনাল রয়েছে। সুতরাং আমাদের অপশন বি, অনলি বি অ্যান্ড সি কারেক্ট, এটা সঠিক উত্তর হবে। অরুণাঙ্ক এটা 2008 সালে শুরু করা হয় বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরওর তত্ত্বাবধানে এবং নোডাল মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমরা যদি ম্যাপে দেখি তাহলে এই আপার সুবনশিরি ডিস্ট্রিক্ট, আপার সিয়াং ডিস্ট্রিক্ট এবং দিবাং ভ্যালি ডিস্ট্রিক্ট, এই তিনখানা ডিস্ট্রিক্টের রোড ইনফ্রাস্ট্রাকচারকে বেটার করবার জন্য প্রজেক্ট অরুণাঙ্ক লঞ্চ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এগুলো মূলত চীনের সাথে বর্ডার শেয়ার করছে। এখানে মিলিটারি ইকুইপমেন্টের মুভমেন্ট অনেক স্মুথ করবার জন্য এই প্রজেক্ট অরুণাঙ্ক নিয়ে আসা হয়। অরুণাচল প্রদেশ 1972 সাল অবধি আসামের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি হিসেবে পরিচিত ছিল এবং 1972 সালে এটিকে অরুণাচল প্রদেশ নাম নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে এবং 1987 সালের ফেব্রুয়ারি মাসে 55th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1986 এর মাধ্যমে এটি একটি সম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা বিআরও সম্পর্কে যদি কয়েকটা তথ্য জেনে নিই। বিআরওর ফাউন্ডেশন হচ্ছে মে 1960 সালে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এবং বর্তমান ডাইরেক্টর জেনারেল রঘু শ্রীনিবাসন। এছাড়া বিআরওর কিছু প্রজেক্ট যেরকম অরুণাঙ্কের মতোই আরও কিছু প্রজেক্টের সম্পর্কে আমাদের জানা উচিত, যার মধ্যে রয়েছে ভার্তাক, যেটা অরুণাচল প্রদেশ এবং আসামেই অপারেশনাল রয়েছে। ব্রহ্মাঙ্ক, এটাও অরুণাচল প্রদেশ এবং আসামের অপারেশনাল। উদয়ক, এটা ইস্টার্ন অরুণাচল প্রদেশে এই রিজিয়ানে এটা অপারেশনাল রয়েছে। দন্তক প্রজেক্টটা ভুটানে কার্যকর রয়েছে। সম্পর্ক প্রজেক্টটা এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে এবং হিমাঙ্ক প্রজেক্টটা লাদাখে। তোমরা যারা ঋষিকেশে গেছো তারা সকলেই লক্ষ্মণ ঝুলা সম্পর্কে শুনেছো। এই লক্ষ্মণ ঝুলাকে নিয়েই আমরা আমাদের পরবর্তী প্রশ্নটাকে দেখছি। লক্ষ্মণ ঝুলার পরিবর্তে বর্তমানে একটি নতুন গ্লাস ব্রিজ চালু করা হচ্ছে। তোমরা যেরকম ছবিতে দেখতে পাচ্ছ এইরকম হলো গ্লাস ব্রিজটা এবং এই গ্লাস ব্রিজটির নাম কি? অ্যান্সার হলো বজরং সেতু। এটি ঋষিকেশে অবস্থিত, উত্তরাখণ্ডের ঋষিকেশে। এর লেংথ 132 মিটার এবং উইথ 8 মিটার। 60 কোটি টাকা খরচায় এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এছাড়া ঋষিকেশকে ভারতের যোগ ক্যাপিটাল বলা হয়। এবং উত্তরাখণ্ড রাজ্যটি উত্তরপ্রদেশ থেকে নভেম্বর 2000 সালে আলাদা হয়ে যায়। বর্তমানে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি এবং গভর্নর গুরমিত সিং। রাজ্যটি স্টেট অ্যানিমাল মাস্ক ডিয়ার এবং স্টেট বার্ড মোনাল। বিগত সপ্তাহে আমাদেরকে ছেড়ে চলে গেছেন সতীশ শাহ এবং তোমরা ছবি দেখে অবশ্যই তাকে চিনতে পারছো। তিনি 74 বছর বয়সে মারা যান এবং থাইল্যান্ডের কুইন মাদার সিরিকিত বিগত সপ্তাহে 93 বছর বয়সে মারা গেছেন। এবং এর সাথে আমরা এই ভিডিওটি শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিও এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কোয়াড ক্লাসেস টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এখানে তোমরা এই ভিডিওগুলোর পিডিএফগুলোও পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছে অফলাইন ক্লাসেসে জয়েন করতে চাইলে এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।